আমরা আজকে বৈষ্ণব দর্শনের একটি উল্লেখযোগ্য শাখা মাধব আচার্য চালু করেছিলেন দ্বৈত দর্শন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে দ্বৈত দর্শন সম্পর্কে এবং মাধবাচার্য তার দর্শনের বিষয়ে আলোচনা করব। মাধবাচার্যের দ্বৈত দর্শন বিজয়নগরে সাড়া ফেলেছিল, কারণ সেখানে হরিদাস আন্দোলন হয়েছিল। নিচু শ্রেণীর মানুষ বৈষ্ণব ভক্তি ছত্রছায়ায় এসে আন্দোলনের উৎসমুখ খুঁজে পেয়েছিল। মাধবাচার্য যে দ্বৈত দর্শন চালু করেছিলেন তার মূল কথা হচ্ছে ঈশ্বর বা বিষ্ণু এবং জীবের মধ্যে পূর্ব পার্থক্যের উপর জোর দেওয়া হয়েছিল। এই দর্শনের ভিত্তিতে মাধবাচার্য বিজয়নগর সাম্রাজ্যে সাধারণ মানুষ, সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে একটা ছাতার তলায় এনে হরিদাস আন্দোলন গঠন করতে পেরেছিলেন। যারা তার অনুগামী ছিলেন তারা ভক্তিমূলক গান, কীর্তন এবং নাচের মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। তারা জাতিভেদ, বর্ণপ্রথা, অস্পৃশ্যতার বিরোধী ছিলেন এবং কন্নড় ভাষাতে প্রচুর ভক্তিমূলক গান এবং কবিতা লেখা হয়েছিল। আমরা এই ভক্তি আন্দোলনের সূত্র মাধবাচার্য দ্বৈত দর্শনের হাত ধরে আমরা পুরন্দর দাস, তিনি বিখ্যাত কর্ণাটক সঙ্গীতের জনক নামে পরিচিত, তাকে আমরা খুঁজে পেয়েছি। এবং এই আন্দোলনের সঙ্গে আরও যারা যুক্ত ছিলেন তারা হচ্ছেন কনক দাস, বিজয় দাস, শ্রীপদ রায়, ব্যাসতীর্থ, বাদরায়ণ। এই হচ্ছে মাধবাচার্য প্রবর্তিত দ্বৈত দর্শন এবং তার ফলে যে হরিদাস আন্দোলন হয়েছিল সে নিয়ে ধারণা দেওয়া হলো। এই ভিডিওগুলি অবশ্যই ইতিহাসের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৩য় সেমিস্টারের জন্য প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন রইল, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কাজে লাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।